স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে অসহনীয় দুর্ভোগে দিন কাটছে সোনাইমুড়ি উপজেলা সহ বিভিন্ন উপজেলার মানুষের। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবতার সেবায় এগিয়ে এসেছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সেখানে আছেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সীমান্ত, এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চতুর্থ দিনের ত্রাণ কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোহেল, আপনি জানেন যে গত 3 দিন যাবৎ নোয়াখালীর সোনাইমুড়িতে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। আজকে কিন্তু চতুর্থ দিন চলছে। আপনি জানেন যে নোয়াখালীতে ইতিমধ্যেই কিন্তু যে আগস্ট মাস থেকে শুরু হওয়া যে বন্যা, সেটি কিন্তু এখন স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। অর্থাৎ এখানে নোয়াখালীর যে খালগুলো, সেখানে পানি নামতে না পারে কিন্তু এখনো মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই দুর্বিষহ জীবনযাপন করা মানুষদের পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছেন, বিভিন্ন বৃত্তবান্ধবরা দাঁড়িয়েছেন। পাশাপাশি এসএ পরিবহনের কর্ণধার, এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ, তিনিও এই নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুরু থেকে কিন্তু তিনি তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি আজও যে আজকে চতুর্থ দিনের মতো সেখানে তিনি খাদ্য সহায়তা নিয়ে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নোয়াখালীর সোনাইমুড়ির যে বজরা ইউনিয়ন রয়েছে, সেখানে যে বগাদিয়া প্রাইমারি স্কুল মাঠ, সেখানে কিন্তু হাজার হাজার নারী পুরুষ, তারা যে অসহায় নারী পুরুষ তারা আসছেন সেই খাদ্য সহায়তা অর্থাৎ সালাউদ্দিন আহমেদ থেকে যে উপহার সামগ্রী নেওয়ার জন্য। তারা সকাল থেকে দীর্ঘ অপেক্ষা করছেন। যে একেবারে আপনি জানেন যে গত 2 দিন ধরে কিন্তু নোয়াখালীতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু পানি আরও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন যে নিচু অঞ্চলগুলা, যে বাসাবাড়িগুলো, সেখানে কিন্তু আবারও পানি উঠে গেছে, যার কারণে কিন্তু মানুষ এখনো দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা এখন খাদ্য সহায়তা সহ বিভিন্ন অভাব অনটনের মধ্যেই দিন কাটছে, যার কারণে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আপনি জানেন যে বন্যার শুরু থেকেই এসএ গ্রুপ অব কোম্পানিজ যে নোয়াখালীর সোনাইমুড়ির যে মানুষ, বানভাসী মানুষ, তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সেই খাদ্য সহায়তা নিয়ে তিনি এসেছেন। শুরু থেকেই তিনি সেই উপহার সামগ্রী বিতরণ করছেন। আজকে কিন্তু চতুর্থ দিনের মতো চলছে এই যে সোনাইমুড়ির, অর্থাৎ উনি এই সোনাইমুড়ির কৃতি সন্তান হিসেবে সোনাইমুড়ি মানুষের যে দাবি এবং যে চাহিদা অনুযায়ী তিনি শুরু থেকে চেষ্টা করছেন যে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই সোনাইমুড়ির যে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় তিনি 12,500 মানুষের মাঝে সেই খাদ্য সহায়তা অর্থাৎ এসএ গ্রুপের পক্ষ থেকে যে উপহার সামগ্রী তিনি নিয়ে এসছেন, এবং কি প্রতিদিন 2000 করে মানুষের মাঝে সেই খাদ্য সহায়তা তিনি বিতরণ করছেন। আজকে আমি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এখানে এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ আসবেন। এসে তিনি নিজ হাতে সশরীরে থেকে কিন্তু মানুষের মাঝে তিনি নিজ হাতে সেই উপহার সামগ্রী তুলে দিবেন। অর্থাৎ এই যে তার এই অবদান, তার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, এর আগে এরকম কোন গ্রুপ অব কোম্পানিজের মালিক নিজে এসে সশরীরে আমরা যে উপহার সামগ্রী হাতে তুলে দিতে দেখি নাই। তিনি কিন্তু নিজে তার পরিবার পরিজন নিয়ে, অর্থাৎ তার 2 ছেলে সহ পরিবার নিয়ে তিনি এই নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজ হাতেই তাদের এই যে উপহার সামগ্রী বানভাসী মানুষের মাঝে তুলে দিচ্ছেন। সোহেল, ছিল আমার কাছে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি।